আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমি হয়তোবা ইউনুসকে কিছুটা গালি দেব। কেন গালি দিব সেটা পরে বলতেছি। দেখেন, আজকে বাংলাদেশের গত শুক্রবার থেকে ধরে এই পর্যন্ত কিন্তু কারোর মন ভালো নাই হাদির বিষয়টা নিয়ে। হাদির ব্যাপারে সর্বশেষ যতটুকু আমি জানতে পারছি, যখন তাকে হসপিটাল থেকে বিদেশে নেওয়া হয় তখন ওই ডাক্তাররা যা বলছেন তাতে বোঝা গেল যে পরিস্থিতি অবনতির দিকে। বিদেশে নেওয়া হইতেছে হাদিকে, হইল এটা ইউনুস একটু সিম্প্যাথি আদায় করার চেষ্টা করতেছে। তার যে ব্যর্থ সরকার অথর্ব উপদেষ্টারা, তারা যে জুলাইয়ের মূল নেতৃত্বকে কোনো নিরাপত্তা দিতে পারে নাই, সেই সাথে দেশের মানুষের নিরাপত্তা তো বহু পরের প্রশ্ন। জুলাইয়ের হিরোদেরকে তারা নিরাপত্তা দিতে পারে নাই, এই ব্যর্থতা ঢাকার জন্য জনগণের টাকাই কিন্তু তারা বিদেশে পাঠাইতেছে হাদিকে। তারপরও আমরা আশা করতেছি আল্লাহ তাআলা যেন হাদিকে আমাদের কাছে ফিরিয়ে দেন। হাদির ব্যাপারে এমন মানুষও দোয়া করছে, বা আমি নিজেও মনে হয় আমি আমার বাবা ছাড়া আমার বাবার জন্যও এত বেশি দোয়া করছি কিনা আমি জানি না এত শর্ট টাইমে। তো এখন প্রশ্ন হইল যে হাদিকে আমরা হারাইছি বলা যায়, সে যদি ফিরেও আসে হয়তোবা স্বাভাবিক জীবনে ফিরে আসবে না। তো আমরা আজকের ভিডিওতে কথা বলবো হাদির রক্তের বিনিময়ে আমরা কি কিনতে পারি। কথা আছে না যে শহীদদের রক্তের সওদা করা, আমরা কিছু সওদা করতে চাই। হাদিরকে যেহেতু আমরা পাইতেছি না, এর বিনিময়ে আমরা কি করতে পারি দেশবাসী। যেটা করা যাইতে পারে সেটা হইল, রাষ্ট্রের উপর এখন জনগণের যতটুকু গ্রিপ আছে, যতটুকু পাকড় আছে, যতটুকু কন্ট্রোল আছে, নির্বাচিত সরকারের মাধ্যমে কিন্তু জনগণের এই কন্ট্রোলটা কমতে থাকবে। সবচেয়ে বড় প্রশ্ন হইল, এই নির্বাচনের আগ মুহূর্তে তফসিল ঘোষণার পরে হাদিকে যেভাবে মেরে ফেলা হয়েছে, এরকমভাবে তো আরও তরুণ 1000 জনকে মেরে ফেলা হইতে পারে। আমি স্পেসিফিক ইলেকশনের দিনের কথা বলতেছি। ইলেকশনের দিন যে 2-3 হাজার মানুষ মারা যাবে না, এটার গ্যারান্টিটা কি? এবং এই ব্যাপক গণহত্যার মাধ্যমে যে সরকার ক্ষমতায় আসবে, তারাও যে আবার হাসিনার চেয়ে আরো বেশি আগ্রাসী হয়ে উঠবে না, তার গ্যারান্টিটা কি? ইভেন এই যে খুনিকে ভারতে পালায়া যাইতে দিতে সহযোগিতা করা হয়েছে, এমনও শুনতে পারতেছি যে এই খুনিকে বাংলাদেশ আর্মির একজন মেজর ট্রেন করাইছে। আবার এইটাও বলা হইতেছে যেই পিস্তল দিয়া সে গুলি করছে, এই পিস্তল দিয়া কে ট্রেনিং করা হচ্ছে মোসাদ। তো বুঝতেই পারতেছেন যোগসূত্রটা কোথায়। এখন এই খুনি কখন ট্রেনে উঠতেছে, কখন সে কোথায় যাইতেছে, তার লোকেশন কোথায়, সবকিছুই আমাদের গোয়েন্দা বাহিনী ট্র্যাক করতে পারলো, কিন্তু তাকে ধরতে পারলো না। এখন তো অনেক কিছুর সওদা করতে হবে ভাই। এখন সওদা করতে হবে হচ্ছে এই যে ইন্টারিম ইউনুসের বুইরা সরকার, একে যে আমরা 1.5 বছর সময় দিলাম, এ তো কিছুই করে নাই। তুই যে পারবি না কিছু করতে, তাহলে তুই আমাদেরকে বলতি যে ভাই বাবারা তোমরা আমাকে ক্ষমতায় বসাইছো, আমাকে তো এরা সহযোগিতা করতেছে না, তাইলে নাইমে যাইতাম। তুমি নাইমে গেলে তো আমরা অন্য কাউকে বসাইতাম, আমরা তো মাহমুদুর রহমানকে বসাইতে পারতাম। আমরা তো গণ অভ্যুত্থানের শক্তি এই যে আসিফ মাহতাব স্যারকে বসাইতে পারতাম। তাহলে এখন যেটা করতে হবে সেটা হইলো, হাদির খুনি কিভাবে পালায় গেছে সেইটার হিসাব আমাদের নিতে হবে। একই সাথে সেনাবাহিনীর আশ্রয়ে থাইকা 600 লোক কিভাবে ভারতে পালায় গেল, ওবায়দুল কাদের 1-1.5 মাস পরে কিভাবে পালায় গেল, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের এখন করতে হবে। এই প্রশ্নগুলো যদি আমরা না করি তাহলে আমাদের জীবনের দুর্দশার মানে কমবে না। এই যে 1400 মানুষ মারা গেল, আরো 14,000 মানুষ প্রতিদিন মারা যাইতে থাকবে। তো ওইটার জন্য আমাদের যা যা দরকার, বিশেষ করে উপদেষ্টাদের মধ্যে ইউনুসের কাছের মানুষকে স্বজন প্রীতির মাধ্যমে ইউনুস যে বসাইছে এগুলোকে ছাঁটাই করতে হবে ভাই। এখন এই কথা বলার সুযোগ, এই কথা বললে আমরা মানবো না যে 2 মাস পরে নির্বাচন, তাহলে যেমনি আছে অমনি চলতে দেব, নো, চলতে দেওয়া যাবে না। একদিন পরে নির্বাচন হইলেও আজকে উপদেষ্টা পরিষদ চেঞ্জ করতে হবে। আমি তো 1 সপ্তাহের আলটিমেটাম দিতে চাই যে 1 সপ্তাহের মধ্যে নিজেরা চলে যাও, রিজাইন দিয়া, নাইলে কিন্তু লাইট থেকে আমরা বাইর করবো তোমাদেরকে। এই যে স্বাস্থ্য উপদেষ্টা ইউনুসের একজন গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মহিলা, কিচ্ছু বোঝে না, এর দিয়ে বসছে, আর্টসের ছাত্রী তার স্বাস্থ্য উপদেষ্টায় দিয়ে বসছে। এগুলো ছাঁটাই করতে হবে। আসিফ নজরুল বড় কালপ্রিট। এই যে খুনি পালায় গেল, এ নভেম্বর ধরা পড়ছিল, নভেম্বরে ধরা পড়লে সে ফেব্রুয়ারিতে আবার ছাড়া পায় কিভাবে? 3 মাসের মধ্যে সে কিভাবে ছাড়া পাইলো? আসিফ নজরুলের তো লাইট থানা দরকার। ঠিক আছে, স্বরাষ্ট্র উপদেষ্টা একজন বেকুব লোক, এরে এ অযোগ্য ঠিক আছে, কিন্তু আসল যে মাস্টার মাইন্ড আসিফ নজরুল, যার সাথে সর্বপ্রথম বৈঠক করছিল ওয়াকার, এর আগে সরাইতে হবে। 2-1 জন ছাড়া ধর্ম উপদেষ্টা আছে, উনি এরকম যারা 2-1 জন আছে তাদেরকে ছাড়া পুরো উপদেষ্টা পরিষদ চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আর ইউনুসকে রাখতে হবে হচ্ছে, এরে গৃহবন্দী করে রাখতে হবে।
এরে দেখাইতে হবে, পশ্চিমের কাছে মূলা ঝুলাইতে হবে যে দেখো আমাদের পশ্চিমের নির্ভরযোগ্য লোককে আমরা রাখছি প্রধান উপদেষ্টা হিসেবে, কিন্তু বাকিগুলি সব চেঞ্জ করে ফেলাইতে হবে। উপদেষ্টা পরিষদের লেস কাইটা ফেলাইতে হবে। 600 জন লোক, 600 জন অপরাধী ক্যান্টনমেন্ট থেকে কিভাবে ভারতে পালাই গেল, এগুলোর প্রত্যেকটার জবাব ওকারকে দিতে হবে। উপদেষ্টা পরিষদের লেস কাটার মাধ্যমে একটা মেরুদণ্ডওয়ালা উপদেষ্টা পরিষদ গঠন করতে হবে নির্বাচনের 2 মাস আগে হইলেও। আর নির্বাচন কবে হবে এটা নিয়ে যে কথা বলবে তার মুখের মধ্যে লাথি মারতে হবে। নির্বাচনের জন্য মানুষ জীবন দেয় নাই। বিএনপি বলে যে আমাদের কর্মীরাও তো জীবন দিছে, তো যেই কর্মী জীবন দিছে সে তোমার মতো ছিল না, সে তোমার মতো সালাউদ্দিন না, বিদেশে বসে ছিল না, যে গণ অভ্যুত্থানের পরে আসছে। এই কর্মী জুলুমের বিরুদ্ধে দাঁড়াইছে। জুলুমের বিরুদ্ধে মজলুমের ধর্ম এক। জুলুমের বিরুদ্ধে কোনো মজলুম দল দেখে না, সব মজলুমই রাস্তায় নামছিল। কাজেই এখন প্রথম যেটা কাজ, হাদির রক্তের বিনিময়ে, হাদিকে তো আমরা হারাইছি, সে যদি সুস্থ জীবনে ফিরে আসে তারপরও সেই হাদিকে হয়তো আমরা পাবো না, কিন্তু সে আমাদের চেতনার বাতিঘর। সে আমাদের তরুণ প্রজন্ম, পরবর্তী কয়েকশো বছরের মানুষের জন্য সে জরবুল মেসাল, সে উদাহরণ, তার থেকে আমরা চেতনা পাই। ঠিক আছে, একজন, আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে হাদি হইল সিরাজ শিকদারের প্রতিচ্ছবি। অর্থাৎ সিরাজ শিকদার একটা, হাদির যে ইনকিলাব মঞ্চ, এইরকম করেই সিরাজ শিকদার একটা তার অফিস ছিল, ওইখানে সে বিভিন্ন সাহিত্য চর্চা করত বা কমিউনিজম চর্চা করত, আবার সে আন্দোলন করত। তো ওইটা আমি আগের ভিডিওতে মিস করে গেছি, সময় ছিল না। সিরাজ শিকদারের মৃত্যু কিভাবে হয়েছে সেটা আমরা জানি। শেখ মুজিব তাকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করছে, এবং বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সে প্রথম ক্রস ফায়ারের হত্যা। তাকে হত্যা করার পর শেখ মুজিব বলছিল সংসদে দাঁড়ায় যে সিরাজ শিকদার কোথায়, মানে বুঝাইছে যে সিরাজ শিকদারের মাইরা ফেলাইছি, আর তোমরা অন্য কেউ আমার বিরুদ্ধে যদি কিছু বলো তাহলে তোমাদের অবস্থা, পরিণতি কেমন হবে সেটা তো তোমরা জানোই। তো যাই হোক, এখন যে জিনিসটা করতে হবে সেটা হইল উপদেষ্টা পরিষদের আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আরো কিছু উপদেষ্টা যাদের কি অযোগ্য, যে ইয়ে আছে তিশার জামাই, কি বলে ওইটার, মোস্তফা সরোয়ার ফারুকি, এই ধরনের আরো যেগুলি আছে এগুলিকে বাদ দিতে হবে 1 সপ্তাহের মধ্যে, প্রথম কাজ। এবং এই আন্দোলন, আমরা যারা রাস্তায় আন্দোলন করতেছি আমাদের কিন্তু এজেন্ডা লিখে নিতে হবে। আন্তাজে আমরা আমাদের আবেগকে কাজে লাগায় ওরা আবার ভিতরে ভিতরে কি করে সেটা বলা যায় না। আচ্ছা গেল। দ্বিতীয় কথা হইল উপদেষ্টা পরিষদের সংস্কারের পরেই সেনাপ্রধান চেঞ্জ করতে হবে, ডিজিএফআই প্রধান চেঞ্জ করতে হবে। এই সবগুলো চেঞ্জের মাধ্যমে যে সমস্ত আর্মি অফিসাররে হাসিনা চাকরি থেকে বাদ দিয়ে দিছিল, দেশপ্রেমিক আর্মি অফিসার, এগুলোর ক্ষমতায় ফিরে আনতে হবে, এগুলোরে আইনা তারপরে নির্বাচনের দিকে যেতে হবে। এতে কয়দিন সময় লাগলো এটা দেখার বিষয় না। ঠিক আছে, এই যে দুর্নীতিগুলি হয়েছে এগুলো এখনই কথা বলতে হবে। এখন যদি আমরা কথা না বলি, আরেকটা বিষয়, পুলিশ আর্মি এখন যতটুকু নিউট্রাল আছে, এরা এখন এই অবস্থায় আছে যে কে ক্ষমতায় আসলে তার অনুগত্য করতে হবে। অতএব জনগণের উপর এখন এরা কঠোর নিয়ন্ত্রণ করতেছে না, কিন্তু যখন নির্দিষ্ট কেউ ক্ষমতায় এসে পড়বে তখন এরা এদের চাকরি বাঁচানোর জন্য দেদারসে মানুষ মারবে। ওই যে বলছে না যে স্যার একটাকে মারি আর বাকিগুলি মরে না, এই পুলিশটা এখনো চাকরিতে আছে। তো এখন যেটা করতে হবে যে উপদেষ্টা পরিষদের সংস্কার 1 সপ্তাহের মধ্যে করতে হবে, তারপরে আর্মির দেশপ্রেমিক অফিসারদেরকে চাকরিতে ফিরায় আনতে হবে। বিডিআর হত্যা মামলায় যারা নিরীহভাবে জেলে আছে এই মানুষগুলোকে জেল থেকে বাইর করে জেল খালি করতে হবে অপরাধীদেরকে ধরার জন্য। হাসিনার আমলে যারা জেলে ছিল 99% তো ভালো মানুষ জেলে ছিল, তো এগুলির বাইর করে অপরাধীদের জন্য জেল খালি করতে হবে। তো এই হচ্ছে বড় কথা, যে আমরা এখন যে পর্যায়ে আসি, বা হাদির মতো মানুষ মারা গেছে, আজকে কালকে ফুয়াদ মারা যেতে পারে, হাসানাত মারা যেতে পারে। এই অবস্থায় আসলে ইন্টারিমকে কোনো সুযোগ দেওয়ার কিছু নাই, ইউনুসকেও তোয়াজ করার কিছু নাই। ইউনুসকে বন্দির, মানে নলের ডগায় রাইখা বাকি কাজ তার দিয়ে করায় নিতে হবে। তার উপদেষ্টা পরিষদগুলির পদত্যাগ করাইতে হবে। মাহমুদুর রহমান, আসিফ মাহতাব, আরো যারা গণ অভ্যুত্থানের সামনের সারির শক্তি, এদেরকে দিয়ে উপদেষ্টা পরিষদ সাজাইতে হবে। প্রয়োজনে জাতীয় সরকার হইতে পারে, বিএনপি থেকে তারেকরে দেওয়া যেতে পারে, মানে প্রত্যেকটা দলের থেকে 2-1টা ঢুকায় দলদেরকে বুঝাইতে হবে যে তোদেরকে ক্ষমতায় রাখছে, কিন্তু ওইগুলির উপরে ডিপ স্টেটের নিয়ন্ত্রণ থাকতে হবে। ওইগুলির উপরে ব্যাকগ্রাউন্ড থেকে দেশপ্রেমিক মানুষের নিয়ন্ত্রণ তাদের উপর রেখে দেশকে আগায় নিতে হবে। এছাড়া কোনো উপায় দেখতেছি না। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।